আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। কিয়ামতের আলামত সম্পর্কে আমরা হাদিস বর্ণনা করছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আজকে আপনাদের পড়ে শোনাবো সেটি তিরমিজি শরীফে রয়েছে, মিশকাত শরীফের 454 এবং 55 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা দ্বীনের মাধ্যমে মানুষকে ধোঁকা দিবে। অর্থাৎ যারা বাহ্যিক অবয়ব দ্বীনদারির ধারণ করবে, দাড়ি রাখবে, টুপি মাথায় দিবে, লম্বা জুব্বা পরবে, অর্থাৎ যেই পোশাক পরলে মানুষের আস্থা অর্জন করা যায় সেই পোশাকটা পরে মানুষের আস্থা অর্জন করে মানুষকে ধোঁকা দিবে, মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নেবে। এই যে বহুরূপী এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন, আখিরি জমানায় কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষের আবির্ভাব হবে ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দিন, যারা মানুষকে ধোঁকা দিয়ে দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে, ধর্ম ব্যবসা করবে, ধর্ম বিক্রি করে দুনিয়া কামাবে তারা। তো এই জন্য তারা কি করবে আল্লাহ রসুল বলছেন, ইয়ালবাসুনা লিন্নাসি জুলুদাদ দা'নি মিনাল লিন, তারা মোটা কাপড় পরিধান করবে, পশমের কাপড় পরিধান করবে। অর্থাৎ যেই কাপড় একটা সময় মানুষ আল্লাহওয়ালারা পরিধান করতেন, আল্লাহওয়ালাদের সেই পশমি পোশাক পরিধান করে তারা নিজেদেরকে আল্লাহওয়ালার বেশ ধারণ করে আল্লাহওয়ালা সাজবে। এরপর শুধু পোশাক আশাকে না, তাদের মুখেও বড় মিঠা কথা হবে। আল্লাহ রসুল বলছেন, আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কার, চিনি থেকেও মিষ্টি হবে তাদের কথা, মুখের কথা। অথচ তাদের অন্তর হবে হিংস্র প্রাণীর চাইতেও কঠিন হিংস্র। আল্লাহ তাআলা তাদের এই বহুরূপী অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন, আবি ইয়াগতারুন, তারা কি আমার ব্যাপারে ধোঁকায় পড়ে গেছে? অর্থাৎ আমি তাদেরকে এই প্রতারণার সুযোগ দিয়েছি, ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, এই জন্য কি তারা ধোঁকায় পড়ে গেছে? আমি তাদেরকে পাকড়াও করব না? আমার আযাব থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? আম আলাইয়া ইয়াজতারিউন, নাকি তারা আমার উপর বাহাদুরি দেখাচ্ছে, তারা আমার বিধান লঙ্ঘন করে সাহসিকতা প্রদর্শন করছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাবি হালাফতুল আবআসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতান, আল্লাহ বলছেন, আমার শপথ করে আমি বলছি, আমি তাদেরকে এমন এমন ফিতনা পাঠাবো তাদের জন্য, তাদাউল হালিম ফীহিম হায়রান, তাদের মধ্যে অতি মাত্রায় বুদ্ধিমানকেও একেবারে নাজেহাল করে ছাড়বে। অর্থাৎ এই লোকগুলো দ্বীনের লেবাস ধারণ করে দুনিয়া কামাবে, মানুষদেরকে ধোঁকা দিবে, কথা বড় সুন্দর আল্লাহওয়ালাদের মতো কথা বলবে, খুব দামি দামি কথা বলবে। তো এরা যেন বেশি সাহসিকতা না দেখায়, কারণ আমি আল্লাহ তাআলা এদেরকে ছাড় দিলেও ছেড়ে দিব না। আমি এদেরকে এমন এমন ফিতনা আক্রান্ত করব যে এদের মধ্যে অতিমাত্রায় বুদ্ধিমান যারা খুব চালাক তারাও বাঁচতে পারবে না, তারাও সেই ফিতনায় পড়ে ধ্বংস হবে, হালাক হবে। কাছাকাছি হাদিস, পরের হাদিসটাও তিরমিজি শরীফে রয়েছে, মিশকাত শরীফের 455 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু মানুষ এমন তৈরি করেছি যাদের জবান বড় মিষ্টি, সুমিষ্টি, খুব সুমিষ্ট তাদের জবান, অথচ তাদের অন্তর কেঁদা ফলের চাইতেও তিতা। মুখটা, তাদের জবানটা, তাদের কথাগুলো মধুর চাইতেও মিঠা, আর তাদের অন্তরটা কেঁদা ফলের চাইতেও তিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নামের শপথ করে বলছি, আমি তাদেরকে এমন ফিতনায় ফেলবো
যেই ফেতনা তাদের বুদ্ধিমান মানুষদেরকেও, তাদের মধ্য থেকে যারা অতি চালাক তাদেরকেও হায়রান করে ছেড়ে দিবে, বিভ্রান্ত করে ছেড়ে দিবে। তারা কি আমার ব্যাপারে ধোঁকায় পড়ে গেছে, নাকি আমার ব্যাপারে বাহাদুরি দেখাচ্ছে? আমি তাদেরকে ছাড় দিচ্ছি, ছেড়ে দিচ্ছি না। যে কোনো সময় আমার ফেতনা তাদেরকে আক্রান্ত করবে, আক্রমণ করবে। সুপ্রিয় দর্শক, প্রথম কথা হলো, আমাদের মধ্যে যদি কেউ এরকমের লেবাসধারী হয়, সেই জন্য সতর্ক হয়ে যায়। দ্বিতীয় কথা, আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমরা যেন সর্বদা সতর্ক থাকি এই রকমের কোনো লেবাসধারী সুমিষ্ট কথা বলনেওয়ালা আমাদের দিন ইমান নিয়ে যেন খেলতে না পারে। আমরা যেন সতর্ক থাকি, সাবধান থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা বজায় রাখার, দিন ইমানের হেফাজত করার, ধোঁকাবাজ এবং প্রতারকদের থেকে নিজেদের ইমান আর আমলকে রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।